হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা। তো এখন বাজে অ্যারাউন্ড 6:30। আমরা যাচ্ছি পুরী। আমাদের ট্রেন আছে শালিমার থেকে। এটা আমি আমার ফ্যামিলির সাথে যাচ্ছি, মানে মা, বাবা, বোন আর দাদাই। শুভদীপেরও যাওয়ার কথা ছিল, বাট ওর অফিসের কিছু কাজের জন্য ও যেতে পারলো না। তাই আমি ট্রেনে করে বাবা মার সাথেই যাচ্ছি। আমি লাস্ট ট্রেনে চড়েছিলাম 2018-এ, আর এখন ইটস 2024। জয় জগন্নাথ করে যাত্রা করলাম পুরীর উদ্দেশ্যে। আমাদের গাড়ি বলা আছে, তো গাড়ি এসে গেছে। এবার সবাই মিলে উঠে যাও শালিমার স্টেশনে। আমাদের ট্রেনটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস পুরী। তো ওটা হচ্ছে ছাড়ছে হচ্ছে শালিমার থেকে। তো গাড়ি এসে গেছে, এবার যাচ্ছি আমি। আমাদের ট্রেনটা সকালবেলার দিকে ছিল বলে রাস্তাও ফাঁকা ছিল এবং স্টেশনও ফাঁকাই পেয়েছিলাম। নির্ধারিত সময় আমাদের প্ল্যাটফর্মে ট্রেন চলে এলো। चाय लेमन टी चाय कॉफी कॉफी। ট্রেন ঠিক সময় ছেড়ে দিল, চললাম পুরীর উদ্দেশ্যে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন মোটামুটি টাইমেই আছে, 9:15 টাইম ছিল, তো টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমার তো গাড়িতে যাওয়ার কথা ছিল শুভদীপের সাথে সাথে। আমার সিটটা অবশ্য একটু আলাদা পড়েছে, কারণ আমার টিকিটটা আমি অনেক পরে কেটেছি, তাই জন্য মা বাবা আলাদা বসেছে। তো এই ট্রেনটা মোটামুটি পুরী ঢুকিয়ে দেয় বিকেলের মধ্যে, বাট যদি ঠিকঠাক লাইন থাকে তো আশা করছি টাইমেই পৌঁছাবো। আর অনেকদিন পর যেহেতু ট্রেনে যাচ্ছি, তো ট্রেনের অ্যাম্বিয়েন্স এন্ড সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। ছোটবেলায় যখনই ট্রেনে যেতাম কে জানলার ধারে বসবো এই নিয়ে বড্ড ঝগড়াঝাটি হতো। ছোট ছিলাম বলে সবসময় তো আর উইন্ডো সাইড পেতাম না, তাই কখনো আমি, কখনো অন্য কোনো বাচ্চা যারা আমার সাথে ট্রাভেল করতো, অল্টারনেট আমরা বসতাম। জানলার ধার না পেলে মনটা কিন্তু ভারী খারাপ হয়ে যেত। যেহেতু এটা শালিমার থেকে ছেড়েছিল, তো ফার্স্ট স্টপেজ ছিল হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে এই 10 থেকে 15 মিনিট মতন দাঁড়ালো, আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো হোপফুলি টাইমেই পৌঁছাবে ট্রেনটা, এটাই এক্সপেক্টেড। এটা হলো কোলাঘাট ব্রিজ। যখনই মেদিনীপুরে যাই মোস্টলি তো গাড়িতেই যাওয়া হয়, তাই এই কোলাঘাটের ট্রেনের ব্রিজের উপর দিয়ে অনেক দিন পরই গেলাম। দেখলাম জলটায় সূর্যের আলো পড়ে একদম চকচক করছে। এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। আমি বাবাকে আমার জায়গাটা পাঠিয়ে দিয়েছি, বিকজ একা একা বসে এত বোর লাগছিল, বাবাকে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমি মার বোনের সাথে চলে এসেছি। এখন খাচ্ছি হচ্ছে ব্রেড, বাটার আর হচ্ছে মিষ্টি। ট্রেনে চুটুর পুটুর খেতে খেতে যেতে খুব ভালো লাগে, আর সবাই মিলে যাচ্ছি, তাই তো হচ্ছে আরো মজা। হঠাৎ চোখে পড়ল চিপস, কেক, চিড়ে ভাজা এইসব নিয়ে একজন আসছে। এই জাস্ট খড়গপুর ক্রস করলাম, আর ট্রেনে যাচ্ছি তো চুটুর পুটুর খেতেই হবে, তাই জন্য এই চিপসটা নিলাম। তো এই চিপসটা জেনারেলি কলকাতায় পাওয়া যায় না, এটা হচ্ছে বিকানেরের একটা চিপস। এর আগের বার যখন আমি গেছিলাম তখন আমি খেয়েছিলাম, তো আমার এই পার্টিকুলার ফ্লেভারটাই খুব ভালো লেগেছে। তাই আজকে আরেকবার যখন ট্রেনে দেখলাম তখন আবার মা আমাকে কিনে দিল। তো এনজয় করছি, আর বাইরে জানলা দিয়ে দেখছি, আর সাথে খাচ্ছি চিপস। ট্রেনে যাচ্ছি আর ট্রেন সেলফি তো মাস্ট, তাই তুললাম সেলফি। আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা আইআরসিটিসি থেকেই লাঞ্চটা অর্ডার করি।
করেছিলাম। তো ভেজ নন ভেজ দুটোই লাঞ্চ অর্ডার করেছিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম কি লাঞ্চ এসছে, আর খেয়ে আমি রিভিউজও দিচ্ছি যে লাঞ্চটা কেমন ছিল। ভেজ লাঞ্চে ছিল রাইস, সাম্বার ডাল, একটা মিক্সড ভেজ, পাপড় আর পনির। ননভেজে বাকি আইটেম সেম ছিল, পনিরের জায়গায় ছিল চিকেন। ও হ্যাঁ, আর ছিল সোন পাপড়ি অরেঞ্জ ফ্লেভারের। লাঞ্চটা হয়ে গেছে, এত বাজে লাঞ্চ ছিল যে আমি তো খেতেই পারিনি। আর ভেজ যে থালিটা নেওয়া হয়েছিল ওটা একটু ঠিকঠাক ছিল, বাট নন ভেজ থালিটা এতই বাজে ছিল যে কি বুঝবো। এবার আমরা যাচ্ছিলাম মহানদীর ওপর দিয়ে। ব্রিজটা অনেকটাই বড়, ওই যে দূরে গাড়িগুলো যাচ্ছে, আপনারা যদি গাড়ি করে যান তাহলে ওই ব্রিজটা দিয়ে যেতে পারবেন। আগেরবার আমি যেহেতু গাড়িতে গেছিলাম, আমি ওই পাশে গাড়ির ব্রিজটা দিয়ে গেছিলাম। এবার ট্রেনে যাচ্ছি, তাই অভিজ্ঞতাটা একটু আলাদাই হলো। এইমাত্র কটক ছাড়লো, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে পুরী। ট্রেনটা যদিও হঠাৎ করে একটু স্লোই যাচ্ছে, আর কয়েকটা স্টেশনে একটু বেশিক্ষণই দাঁড়ালো। যা এস্টিমেটেড টাইম মানে দেওয়া ছিল তার থেকে ½ লেটই যাচ্ছে। তো হোপফুলি বাই ইভিনিং আমরা পুরী পৌঁছে যাব, আর তারপর বাকিটা কন্টিনিউ করছি পুরীতে নেবে। তো পৌঁছে গেছি পুরী। ওই গাড়িগুলো পেয়ে গেছি, কারণ দাদাই তো হাঁটতে পারে না, তাই এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। মাচ অ্যাওয়েটেড ট্রিপ। টোটোতে উঠে গেছি, আর এখানে আজকে এত জ্যাম, কোনো প্রোগ্রাম আছে, মানে আমি ব্লগই করতে পারছি না, মানে ফোনটা বেরই করতে পারছি না, এত ভিড়। যাই হোক, ফাইনালি একটা আমরা এই অটো পেয়ে গেছি, অ্যান্ড আমাদের হোটেল হচ্ছে হোটেল সোনার বাংলা, যেটা লাইট হাউসের ওখানে। তো ওখানে আমরাই যাচ্ছি, আর রাস্তাতেও মারাত্মক জ্যাম আজকে, জানি না এখানে কি প্রোগ্রাম হচ্ছে সেই জন্য। এতে যখনই গাড়ি করে যাই আমরা সবাই ওয়েট করি কি কখন রাস্তাটা টার্ন হবে আর সমুদ্রের দর্শন পাবো। তো সেটার জন্য ওয়েট করে আছি কখন রাস্তাটা ঘুরবে আর আমরা দেখতে পাবো সমুদ্র। এই যে এবার এসে গেছে আমাদের সমুদ্র, তো আপনাদেরকেও দেখাচ্ছি যে এবার সমুদ্র ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর এসে গেছে হচ্ছে সমুদ্র। মনটা এত খারাপ হয়ে গেল, সমুদ্র তো আর দেখাই যাচ্ছে না। দোকান, লোকেদের ভিড়, পুরো বীজটাই গিজগিজ করছে দোকান এবং লোকের মাথায়। সমুদ্রের দর্শনটাই পেলাম না, তার উপর এত জ্যাম। অবশেষে পৌঁছালাম হোটেলে, আর পেয়ে গেলাম রুম। তো হোটেলে চেক ইন করেই লোভ সামলাতে না পেরে আগে যাচ্ছি মা আর বোনের সাথে একটু বিচে, কারণ সমুদ্রটা না দেখলে তো পুরী আসা বৃথাই হয়ে যাবে। তাই জন্য আগেই চেক ইন করে আগে যাচ্ছি। পূর্ণিমা উপলক্ষে জলোচ্ছ্বাসটা খুব বেশি ছিল। এ যেন এক সমুদ্রের নতুন রূপ আমরা উপভোগ করলাম। মা, পুরী এসে কেমন লাগছে? ভীষণ ভালো, বলার মতো না। আজকে সমুদ্রটা কেমন, কত সুন্দর লাগছে। খুব সুন্দর, এরকম রূপ আগে আমি কোনোদিন দেখিনি সমুদ্রে। একটু ভয়ই লাগছে। সমুদ্র দেখে একটু পাড়ে বসলাম চা খেতে। সমুদ্র দেখতে দেখতে একটু চা খাবো। আজকে খুবই ক্লান্ত, কারণ আমাদের সকালে ট্রেন ছিল। ট্রেনটা প্রথমে তো ঠিকই আসছিল, তারপর হঠাৎ করে ট্রেনটা খুব লেট হয়ে গেল।
তো আস্তে আস্তে তারপরে আজকে প্রচুর ভিড় পুরীতে, হয়তো ছুটির দিন প্লাস এক্সটেন্ডেড উইকেন্ড সব মিলিয়ে ভীষণ ভিড়। তো জমজমাট পুরী। আশা করি কাল থেকে আরো নতুন কিছু আপনাদের উপহার দেব। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা। নমস্কার।